আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? দেখা হয়ে গেল অনেকদিন পরে পরিণতি দ্বিতীয় পত্রের সাজেশনমূলক ভিডিওতে। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি, স্টুডেন্ট কাদরিয়া তৈয়বী আলিয়া কামিল মাদ্রাসা এবং প্রাক্তন স্টুডেন্ট দারুনাজাত সিদ্দিকী আলিয়া কামিল মাদ্রাসা। সো এই যে পরিণতি প্রথম পত্র ভিডিও দেওয়ার পর একটু আটকে গেছিলাম কয়দিনের জন্য। আজকে হচ্ছে পরিণতি দ্বিতীয় পত্র। তোমার ভাই একটু অসুস্থ ছিল, এই জন্য তোমাদের সাথে একটু লেটে দেখা হয়েছে। আশা করি মাইন্ড করো নাই। তো বরাবরের মতন আমরা হচ্ছে সর্বপ্রথম সিলেবাসটা দেখব। আমাদের যেহেতু শর্ট সিলেবাস আলিম 24-এর জন্য বা হচ্ছে এইচএসসি 24-এর জন্য, তো এই অধ্যায়গুলো হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসে আছে। দেখো, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এই চারটা অধ্যায় টানা তোমাদের শর্ট সিলেবাসে আছে। কিন্তু পঞ্চম ষষ্ঠটা কিন্তু তোমাদের অধ্যায়ে নাই, শর্ট সিলেবাসে নাই। সপ্তমটা আছে, আবার অষ্টম নবম নাই। তার মানে নাই কোনগুলা? পঞ্চম ষষ্ঠ এবং হচ্ছে অষ্টম নবম, এই চারটা অধ্যায় তোমাদের শর্ট সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে তোমাদের বই থেকে। আর বাকি যে 6টা অধ্যায় আছে সেগুলো হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত। সো এই 6টা সিলেবাসের 6টা অধ্যায়ের উপরে হচ্ছে তোমাদের পরীক্ষা হবে পরিণতি দ্বিতীয় পত্র। এবং তোমরা এটা মনে রাখবা যে পরিণতি দ্বিতীয় পত্র হচ্ছে তোমাদের অ্যাডমিশনের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের হচ্ছে যেই জিকে যে পার্টটা থাকবে, যদি তুমি মানবিক স্টুডেন্ট হও তাহলে বাংলাদেশ পার্ট থেকে দেখবা একটা জিকের অংশ, এবং সেখানে হিউজ 50%-এরও বেশি দেখবা তোমার পরিণতি দ্বিতীয় পত্র যাদের ভালো করে পড়া আছে তারা ওই জিনিসটা পেরে যাবে। সো দেখো, প্রথম অধ্যায় থেকে, প্রথম অধ্যায়ের নামটা হচ্ছে ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ। এখান থেকে তোমাকে যে জিনিসগুলো পড়তে হবে: উপমহাদেশে ব্রিটিশ শাসন, এর মধ্যে পরে হচ্ছে ভারতীয় কাউন্সিলের আইন 1861, ভারতীয় কাউন্সিলের আইন 1892, ভারতীয় জাতীয় কংগ্রেস 1885। এই তিনটা জিনিস তোমাকে এখান থেকে পড়তে হবে। এবং এখানে পড়তে হবে কি? বঙ্গভঙ্গ, বঙ্গভঙ্গ না বঙ্গভঙ্গ, একটু টাইপিং মিস্টেক, 1905 সালে। এবং এই বঙ্গভঙ্গের কারণ কি ছিল, বঙ্গভঙ্গের ফলাফল কি, বঙ্গভঙ্গ রদের কারণ। বঙ্গভঙ্গ রদ কত সালে হয়েছে তোমরা কি জানো? বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ রদ হয়েছে হচ্ছে 1911 সালে। সো এই যে এই জিনিসগুলো এবং এই বঙ্গভঙ্গের প্রতিক্রিয়াটা কি সেই জিনিসটা জানতে হবে তোমাকে প্রথম অধ্যায় থেকে। মুসলিম লীগ, মর্লিমেন্টো হচ্ছে সংস্কার আইন, ভারত শাসন আইন 1911, ভারত শাসন আইন 1935, প্রাদেশিক নির্বাচন যেটা এখান থেকে জানতে হবে, এবং সর্বশেষ দ্বিজাতি তত্ত্ব এবং লাহোর প্রস্তাব। এখান থেকে একটু কেটে গেছে মেবি, হ্যাঁ, লাহোর প্রস্তাব যেটা, এই জিনিসটাকেই তোমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে প্রথম অধ্যায় থেকে। এটা কি? প্রথম অধ্যায়টা কি? দেখো, একটা নোট করে দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। 3টা সিকিউ থাকার সম্ভাবনা খুব বেশি, বাট 2টা সিকিউ মাস্ট বি থাকবে। 3টা থাকার কথা আমি বলতেছি না, 2টা সিকিউ মাস্ট বি প্রথম অধ্যায় থেকে থাকবে। সো এটা হচ্ছে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। চলো এবার সেকেন্ড অধ্যায়ে চলে যাই। পাকিস্তান থেকে বাংলাদেশ, অর্থাৎ 1948 থেকে 1971 সালের যে ইতিহাস তোমাকে এই অধ্যায় থেকে বলবে। পাকিস্তান রাষ্ট্রের স্বরূপটা কি, পাকিস্তান রাষ্ট্রে বাঙালিদের অবস্থানটা কি ছিল, পাকিস্তান গণপরিষদে পূর্ব বাংলার প্রতিনিধিত্ব কে কে করছিল বা কি কি ছিল, এই জিনিসটা বিস্তারিত পড়তে হবে। সামরিক বেসামরিক আমলাতন্ত্রে পূর্ব বাংলার প্রতিনিধিত্ব, এই জিনিসটা কি করতে হবে সেকেন্ড অধ্যায় থেকে। এই জিনিসগুলো পড়লে হচ্ছে তোমাদের হয়ে যাবে। তবে আরেকটা পার্ট আছে, দেখো 2টা পার্ট সেকেন্ড অধ্যায়ের জন্য। আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে ভাষা আন্দোলন, 1954 সালের যুক্ত ফ্রন্ট নির্বাচন, 1966 সালের 6 দফা, ছাত্রদের আবার 11 দফা ছিল, এটা আলাদা করে পড়তে হবে। আগরতলা মামলা, 35 জন আসামি যে ছিল বঙ্গবন্ধু সহ। তারপরে 69 সালের গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, অসহযোগ আন্দোলন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। দেখো কি বলছি, গুরুত্বপূর্ণ টপিক, বিস্তারিত পড়তে হবে। 2 বা 3টা সিকিউ আসতে পারে, 2টা সিকিউ আসতে পারে, এই জিনিসটা হচ্ছে ম্যান্ডেটরি, মনে রাখবা। এখন চলো আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাই, রাজনৈতিক ব্যক্তিত্ব। এখানে যে হচ্ছে ব্যক্তিত্বদের নাম দেওয়া আছে, তোমাদেরকে যে পিডিএফ আমরা কমেন্টে প্রতিবারই দিয়ে দিই, সেই জিনিসটা থেকে তোমরা পিডিএফটা দেখে দেখে এখানে যাদের নাম আছে সেদের তাদের নামের তাদের হচ্ছে যে পড়াগুলো বই আছে সেগুলো একবার হলেও রিডিং পড়ে নিও। এখান থেকে তোমার একটা সিকিউ থাকবে মাস্ট বি। সো তৃতীয় অধ্যায় থেকে এই জীবনীগুলো পড়ে নিলে আশা করি হয়ে যাবে। পুরো জীবনীটি না আসলে এখানে হচ্ছে ওনাদের আমাদের বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে বা হচ্ছে ব্রিটিশ শাসনদের ক্ষেত্রে কোন কোন ইনক্লুডেশন ছিল তাদের, সেই জিনিসগুলো সম্পর্কে বলা হয়েছে। সো এই জিনিসটা একটু ভালো করে দেখিও। চতুর্থ অধ্যায়ে চলে যায়, বাংলাদেশের সংবিধান। সংবিধান সম্পর্কিত সকল তথ্য বিস্তারিতভাবে পড়তে হবে, অর্থাৎ এই অধ্যায় থেকে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। আমরা খুব শীঘ্রই তোমাদের জন্য ক্লাস স্টার্ট করব, তখন দেখা যাবে যে এই অধ্যায় থেকে কোন কোন জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য সেগুলো আলাদা করে দেখাই দিব। বাট এই অধ্যায় থেকে হচ্ছে কোনো কিছু বাদ না দেওয়াটাই আমার মতে বেটার। কারণ তোমাদের তো এইচএসসি না, এই পড়াগুলো আবার অ্যাডমিশনে গিয়েও পড়তে হবে। সো এখানে ফাঁকি দিচ্ছ মানে তখন গিয়ে আবার পড়তে হবে। সো এখান থেকে তুমি পড়াটা কমাই নিয়ে আসো অ্যাডমিশনের জন্য, এবং এখান থেকে একটা সিকিউ আসতে পারে বা একটা সিকিউ আসবে বলে আমি ধরে নিচ্ছি। এখন এই অধ্যায়টা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ অ্যাডমিশনের জন্য অ্যাজ ওয়েল এজ এইচএসসি অথবা আলিম।
তো এরপরে চলে যাই হচ্ছে সপ্তম অধ্যায় সাংবিধানিক প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠান মানে কি? সংবিধানে হচ্ছে যেই যেই প্রতিষ্ঠান বা যেই পদগুলো নামগুলো বলা আছে, এর মধ্যে বাংলাদেশের কর্ম কমিশন 137 নাম্বার অনুচ্ছেদে আছে এটা। নির্বাচন কমিশন, এটা হচ্ছে নির্বাচন কমিশনারটা পড়তে হবে, এবং দুর্নীতি দমন কমিশন বা দুদক এই সম্পর্কে পড়তে হবে। এখান থেকে হচ্ছে একটা বা দুইটা সিকিউ আসতে পারে খুব ইজিলি, সো এই জিনিসটা ব্যাখ্যা সহকারে পড়বা। এরপর আমরা চলে যাই আমাদের সর্বশেষ অধ্যায়, দশম অধ্যায় নাগরিক সমস্যা ও আমাদের করণীয়। এর মধ্যে দেখো বিশেষ চাহিদার জন্য জনগোষ্ঠী বা প্রতিবন্ধী যাদেরকে আমরা বলি, সেই অধ্যায়টা একটু ভালোভাবে পড়বা, সেই টপিকটা। তারপরে দুর্নীতি, খাদ্যে ভেজাল, ইফটিজিং, তারপরে হচ্ছে জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা এবং এইডস, এই যে টপিকগুলো আছে সেগুলো খুব ভালোভাবে পড়বা। এখান থেকে একটা বা দুইটা সিকিউ আসতে পারে। তো তোমাদেরকে আমি আজকে হচ্ছে দেখাই দিলাম যে কোন কোন টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে, কারণ হচ্ছে লাস্ট টাইমে সবকিছু পড়ার তোমার সময় নাই। যে যে জিনিসগুলো দেখাই দিছি এগুলো বাদে বাকি সব বাদ, সো এই টপিকগুলোর বাইরে পড়ার দরকার নেই। এবং আমার মনে হয় যে কারো যদি পরিণতি দ্বিতীয় পত্র পুরোটাই পড়া থাকে তার জন্য বেস্ট, কারণ হচ্ছে অ্যাডমিশনও সে হচ্ছে একটা অ্যাডভান্টেজে থাকবে। এখন দেখো একটা ছোট করে নোট, আশা করি প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং দশম অধ্যায় থেকে 8টা প্রশ্ন খুব সহজে কমন পাওয়া যাবে, কারণ তোমার সৃজনশীল লাগবে হচ্ছে 7টা। 11টা সৃজনশীল আসবে, 7টা লাগবে, বাট আমার মনে হচ্ছে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং দশম অধ্যায় থেকে 8টা পাওয়া যাবে খুব ইজিলি ইনশাআল্লাহ। তারপরেও হচ্ছে কোনো কিছু বাদ দিও না, তোমাকে এটা জাস্ট জানায় রাখার জন্য বললাম। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সাজেশনমূলক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ, তোমাদের জন্য শুভ কামনা। আসসালামু আলাইকুম।